আর অনেকে বলে যে আমরা ইসলামিক চ্যানেল দেখি। এই ইসলামিক চ্যানেল ইসলামকে ধ্বংস করতেছে, বিশেষ করে বর্তমান ডাক্তার জাকির নায়ক। এই কথা বললে অনেকে চমকে উঠে, চমকে উঠে। ডাক্তার জাকির নায়ক তো অনেকে ইসলামী একজন হিরো মনে করে, আসলে সে হিরো না, সে বড় জিরু। ডাক্তার জাকির নায়কের দ্বারা বর্তমান ইসলামের যে পরিমাণ ক্ষতি হচ্ছে আর কারো দ্বারা সেই পরিমাণ ক্ষতি হয় নাই। কিন্তু এই কথাটা বিশেষ করে বাংলা শিক্ষিত যারা আছেন, স্কুল কলেজের ভাই বন্ধু যারা আছেন, তারা বুঝতে কষ্ট হয়, আমাদেরও বুঝতে কষ্ট হয়েছে। তিনি যখন প্রথম বাহির হয়েছেন সবাই সমর্থন করেছে, যা হোক ইসলামের প্রচার প্রচার যেমন বড় দায়ী বাহির হয়েছেন, কিন্তু মূল সমস্যা অনেক দূরে। উনি যখন প্রথম বাহির হয়েছে অনেক আমাকে প্রশ্ন করেছে যে হুজুর তার সম্পর্কে আপনার মন্তব্য কি। আমি তখন থেকে সন্দিহান ছিলাম, আমি একটা জবাবে দিয়েছি, আমি বলছি আমি তাকে ভালো বলবো না, এখনো খারাপও বলবো না। তো কেন? আমি বললাম খারাপ বলবো না এই জন্যে যেহেতু ইসলাম বিরোধী কোনো কিছু দেখতেছি না, সব ভালো ভালো কথাই বলতেছে, ইসলামকে প্রাধান্য দিচ্ছে, অন্য ধর্মের অসারতা প্রমাণ করতেছে, ইসলাম ধর্মকে উর্ধে উঠাচ্ছে, তাহলে খারাপ বলবো কেন? তাহলে যদি খারাপ না বলেন ভালো বলবেন না কেন? আমি বললাম তার কারণ আরেকটি, এখন বর্তমান যে সময় চলতেছে কেউ ইসলামের কথা বললেই, ইসলামের পক্ষ কথা বললেই তাকে মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি বলা হয়। কিন্তু এই ডাক্তার জাকির নায়ক অন্য ধর্মের অসাধারণ করতেছে, অন্য ধর্মের গায়ের করে কথা বলতেছে, কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন রাষ্ট্র থেকে তাদের থেকে কোনো প্রতিবাদ আসে নাই, বরং তারা দাওয়াত দিয়ে তাকে আরেক সেখানে নিয়ে প্রচার করতেছে। এর পিছনে রহস্য নিশ্চয়ই সুদূর প্রসারী একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। যে চক্রান্তের ধারণা করেছিলাম তা এখন আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। তার বিরুদ্ধে যখন প্রথম লেখা বাইর হচ্ছে আমি চিন্তা করলাম ব্যাপার কি, তার বিরুদ্ধে কোনো লেখা। তখন যাচাই করা শুরু করলাম, তার সমস্ত লেকচারগুলি কিনলাম। তার লেকচারগুলি এখন বই আকারে বাহির হয়েছে, বিশেষ করে ঢাকা ফিস টিভি পাবলিকেশনের পক্ষ থেকে বই আকারে বাহির করেছে 6 খণ্ডে 6 ভলিউম, নাম দিয়েছে ডাক্তার জাকির নায়ক লেকচার সমগ্র। ডাক্তার জাকির নায়ক লেকচার সমগ্র। সেটা পড়া শুরু করলাম, দেখা শুরু করলাম, দেখলাম যে বাস্তবেই তো সে যে সমস্ত কথা বলেছে অনেক কথাতে ঈমানও থাকবে না। যারা তার বক্তব্য শুনছে তারা বলতে পারেন তিনি কথায় কথায় আল্লাহকে ঈশ্বর বলে না, কি ডাকে? আচ্ছা, আল্লাহকে ঈশ্বর ডাকা যায় আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ আছে? ঈশ্বরের ঈশ্বরী আছে না স্ত্রীলিঙ্গ? ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গরিস আছে। যে সমস্ত শব্দের স্ত্রীলিঙ্গ থাকে এই ধরনের শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা হারাম। তিনি যদি ইসলামে পণ্ডিত হয়, ইসলামকে বাস্তবে বুঝে থাকে, উনি আল্লাহকে আল্লাহ না বলে ঈশ্বর বলবেন কেন? আরেক জায়গায় লেখে আল্লাহকে আল্লাহ না বলে ব্রাহ্ম বিষ্ণু বলা যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে নাকি ব্রাহ্ম বিষ্ণু বলা যাবে। কিতাবে পরিষ্কার লেখা যে সমস্ত শব্দ বিধর্মীদের পরিভাষা এই ধরনের শব্দ আল্লাহকে বলা হারাম। আরেক জায়গার মধ্যে লিখতেছে আল্লাহ 4জন মহিলাকে নবী বানিয়েছেন। নাউযুবিল্লাহ। নবীর একটা ভিন্ন অর্থ করছেন উনি। নবীর ভিন্ন অর্থ করে 4জন মহিলাকে নবী বলা, এটা পরিপূর্ণ ইসলামে আকীদা পরিপন্থী। আল্লাহ বা কোনো মহিলাকে নবী বানাইছেন? আরে জিবরাইলকে রসুল বলা যাবে, তারপর নবী বলা যাবে না। নবী শব্দ বলা সেনসিটিভ। জিবরাইল সম্পর্কে রসুল ব্যবহার হয়েছে, কিন্তু নবী ব্যবহার হয়েছে। আরেক জায়গায় লেখে আমাদের নবী হায়াতুন নবী নয়। আমাদের নবী হায়াতুন নবী নয়। আমাদের নবী হায়াতুন নবী নয়। আমাদের নবী মদিনা শরীফ, রওজা শরীফ মরা না জীবিত? সন্দেহ আছে? হাদিস শরীফে আছে আল আম্বিয়াউ আহয়াউন ফিল কুবুরি ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া কবরে জীবিত নামাজ পড়তেছেন। আর তিনি বলেন নবী হায়াতুন নবী নয়। আল্লাহর নবীকে যদি হায়াতুন নবী মনে করা না হয় ঈমান থাকবে? আর এক জায়গায় লেখে হিন্দুদের যে রামকৃষ্ণ, রামকৃষ্ণ এরাও নবী হইতে পারে। রামকৃষ্ণ নাকি নবী ছিল। আরেক জায়গার মধ্যে লেখে কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় ব্যাকরণগত কিছু ভুল রয়ে গেছে। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আর তিনি বলেন এক খ্রিস্টানের কথাকে সমর্থন করে, উনি বলতেছেন হ্যাঁ ব্যাকরণগত কিছু সমস্যা আছে, কিছু ভুল রয়ে গেছে। কেমন কোরআন শরীফ বুঝছেন? আরেক জায়গার মধ্যে লেখে হিন্দুদের যে বই আছে বেদ আছে না, ওই হিন্দুদের বেদ এটাও আল্লাহর বাণী, আল্লাহর কালাম হইতে পারে।
নাউযুবিল্লাহ। আরেক জায়গায় লেখে কোরআন শরীফ ধরার জন্য উজু লাগে না, উজু ছাড়াই কোরআন শরীফ ধরতে পারবে। আরেক জায়গায় লেখে মহিলা যখন নাফাক হয়, মাসিক আসে, তখন তারা কোরআন শরীফ ধরতেও পারবে, পড়তেও পারবে। যাচাই করে দেখেন তার বই নিয়ে, খুব বুঝার চেষ্টা করবেন। আরেক জায়গায় লেখে কোন মানুষ একজনে প্রশ্ন করতেছে, আমরা এখন যাকাত কোথায় দেব? কি প্রশ্ন করছে? যাকাত কোথায় দেব? উনি বলতেছেন কেন টিভি চ্যানেলে দিয়ে দেন, টিভি চ্যানেলে যাকাত দিয়ে নাকি আদায় হয়ে যাবে। শুনেন না আপনারা, টিভি চ্যানেলে যাকাত দিয়ে নাকি আদায় হবে? কোথায় আছে মশলাটা? যাকাত আদায় হবে? ওনাকে প্রশ্ন করতেছে, যদি কোনো ব্যক্তি স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে কয় তালাক হবে? উনি বলছে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। নাউযুবিল্লাহ। কত বড় একটা বিভ্রান্তিকর কথা! কেউ যদি স্ত্রীকে 3 তালাক দেয়, একসাথে 3 তালাক দেয়, 3 বার 3 তালাক দেয়, সে 3 তালাক হয়ে যাবে, এই স্ত্রী আর রাখতে পারবে না, রাখার কোনো ব্যবস্থা নেই। ওনার প্রথম মুশির ছিল, পরামর্শদাতা ছিল নদতুল উলামা লখনৌ মাদ্রাসার হযরত মাওলানা সালমান সাহেব, উনি আমাদের উস্তাদ। ওনার পরামর্শ চলতো। যখন উনি ওনার পরামর্শ দিতেন, ডাক্তার জাকির নায়েককে, তুমি একজন ইসলামী সৈনিক, ইসলামের কথাবার্তা বলতেছো, তোমার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, তুমি শুধু এতটুকু নিয়ে থাকো, ইসলামের প্রচারের কাজ করো, কোনো মসলামতের আলোচনা করিও না। যদি এতটুকু ঠিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু সমস্যা বাদে একটা মসলামতে দিতে গিয়ে ওনাকে যখন পরামর্শ দিনে বলতেছে কেন, আমি বলতেছে বলে কি ইসলামে নাই নাকি? আরে ইসলামে আছে কিনা তুমি বুঝবে কি? তুমি ইসলামের জুজিয়াত ছোট ছোট মশলা তুমি কি বুঝবে? ডাক্তারের কাজ ডাক্তারি করা, মাস্টারের কাজ মাস্টারি করা, ইঞ্জিনিয়ারের কাজ গলে প্ল্যান করা। কোন ইঞ্জিনিয়ার যদি কোন রোগীর চিকিৎসা করে, প্রেসক্রিপশন লেখে, সেই রোগী বাঁচবে না মরবে? কোন ডাক্তার যদি ঘরের প্ল্যান করে, 10 তলা ঘরের প্ল্যান, ডাক্তার সাহেব, সেই ঘর কি 10 তলা হবে না ভেঙে পড়বে? ইসলামের দায়ী প্রচারক সবাই হতে পারবে, কিন্তু মসলা মসলি দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগবে, আলেম লাগবে। সেজন্য এখন সব যে ফতোয়া দিয়েছে, দেওবন্দ থেকে ফতোয়া আসছে, আমার কাছে 12 পৃষ্ঠার লম্বা ফতোয়া উর্দুতে আছে, আমি সেটা অনুবাদ করেছি। পাকিস্তান দারুল উলুম সালাত থেকে ফতোয়া আসছে, বেঙ্গুর টাউন থেকে ফতোয়া আসছে, ইয়ামান থেকে ফতোয়া আসছে, আমেরিকা ইসলামিক ইনস্টিটিউট থেকে ফতোয়া আসছে, এবং লোকদের মতো বক্তব্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তো এই কারণে দেখেন, এগুলো আলোচনা করতে দেখেন, দেশের ওলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজের ভাই বন্ধুরা যাচাই করে দেখেন, ঢাকা থেকে এটা বাহির হয়েছে। মুফতি মিজান সাহেব লিখেছেন কোন কারণে ভুল করেছেন, আল্লামা নুরুল ইসলাম আলী সাহেব কিতাবে লিখেছেন, সেগুলো যাচাই করে দেখেন। আর একটা বই আনছে ডাক্তার জাকির নায়েকের মতবাদ ও শরীয়ত বিধান, সেখানে ও কোন কোন জায়গায় ভুল করেছে, ওর কত নম্বর বই আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, ওই বই উল্লেখ আছে, ওদের কাছে কিছু আছে, আপনারা দেখে নেবেন।